নবী ইমামুল আম্বিয়া, तमाम নবীদের নবী, तमाम নবীদের ইমাম। সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি না চাওয়াতে শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। সেই ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। যাক, ওয়াজ করা মস্তানি নয়, শোনা মস্তানি নয়, ওয়াজ করা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসায় এসেছেন, যে নবীর উম্মতের গোলাম বলে দাবি করেন, সেই নবী আমাদের নবী, নবীদের নবী। হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। বাবু, আমি স্টেজটা উঁচু হয়ে গেছে, আওয়াজ হয়তো আপনারা জোরে দিচ্ছেন, আর একটু বাড়িয়ে দিলে খুবই ভালো হয়। তবে আমি বাস্তবে কানে কালা লয়, কিন্তু মাহফিলে উঠলে যেন অল্প শুনি। কি রোগ দেখা দিয়েছে আল্লাহই জানে। একটু জোরে বলতে বলছি, অসুবিধা নেই তো বাবু? আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা যত করবেন আপনার আখিরাতের লাভ তত বেশি, বলুন আলহামদুলিল্লাহ। যাক, হুজুর বললেন শর্ত নামাজ। ঈশান নামাজ কারা কারা জামাতে পড়েছেন হাত তুলুন। ঈশান নামাজ কারা পড়েছেন হাত তুলে? হ্যাঁ, হাত নামাজ। তাহলে আসল জায়গায় ফাঁকা মাঠে। এবারে কারা পড়েন নে ধরা পড়েছে না পড়েনে? সমাজে রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, ভান্ডার ফ্রি, বাপও ছুটছে, মাও ছুটছে। শুধু উত্তর গোমা নয়, আমার মেদিনীপুরও ছুটছে। ছুটতে মানা করি না, ফ্রির মাল, ফ্রির মাল, ফ্রির মাল। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, কে নেবে? নিতে হবে না, হবে না? কিন্তু তাহলে ঈশান নামাজটা কাজা হলো কি করে? দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালের। আজ আছি কাল নাই, জীবনের কোনো দাম নাই। এমন একটা সময় এসে যাবে, কচি আব্বাসের নাম মসজিদের মাইকে ঘোষণা হবে, আর সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা সত্য না মিথ্যা? শুধু কচি আব্বাসের জন্য না, সবার জন্য বার্তাটা তাহলে ঈশান নামাজ কাজা হলো কি করে? নিজেকে ভাবা, বিবেককে প্রশ্ন করুন। ভালো জিনিস না। আল্লাহ আমাদের সকলে আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন। আল্লাহ আমাদের ঘরে প্রকৃত হেদায়েত দেন। দোয়া চেয়ে নিই, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহ। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, ভুল বুঝো না, কোন নবীর মাহফিল দিলেন। আল্লাহ পাক আমার নবীর লাকাবটাকে কত আলা করেছে। আল্লাহ নবী মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন। আল্লাহ নবী নিজে নামাজ পড়াতেন। হুজুর আমার এত নামাজ পড়তেন, হুজুর এত নামাজ পড়তেন, হুজুরের বাড়িতে এক মাস সোনানে হাঁড়ি যাবে নাই। হুজুর এত নামাজ পড়তেন, হুজুরের কদম দুটো ফুলে ফেটে রস বার হতো। ততঃপর আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা হুজুর বর্ণনা করেন, ও জগৎবাসী, আমার নবী এত নামাজ পড়ে, আল্লাহ পাকের কোরআন 30 পারা, আমার নবী 2 রাকাত নামাজের ভিতরে 15 পারা করে 1 খতম কোরআন পড়ে নিতে। হুজুরের সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই, হুজুর বেগুনা। হুজুরের বাড়িতে 1 মাস ওনানে হাড়ি চাপে না, এত দুর্দিন। ভালো লাগে না শুনতে? ভালো লাগে না? আমরা উম্মাতে মুহাম্মাদী। কেউ আছেন একজন হাত তুলে বলবেন আমার গতকাল কি গত পরশু দিনে হাড়ি চাপে না আমার বাড়িতে? কেউ আছেন?
হলে কি হবে সুখ, কিন্তু খবর নিয়ে দেখেন শান্তি নেই। বিবি আর স্বামী দুজনাই শুচ্ছে বিছানায়, এমন জিনিস বার হয়েছে বিবিও ঠেলছে স্বামীও ঠেলছে, কিন্তু দুজনে পৃথক পৃথক। ইয়ার দিকেও ঘুরে না, ও আর দিকেও ঘুরছে না। এটা আখেরি জামানা। আমি না আমাকে চিনতে পারলে এই গুমার ছেলেদের চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? আমি জানি, আমি মানি আমার কবরে গুমার ছেলেরা নয়, গুমার ছেলেদের কবরে আমি করছি আব্বাস না, সব একা একা। শুনছেন তো নাকি? কঠিন সময় এসে গেছে, বিবিও ঠেলছে স্বামীও। সারা রাত পার হয়ে গেল, একটা কথা নেই। ইবলিশ অ্যাটাক করেছে, বিবিও বেনামাজি স্বামীও বেনামাজি। ফজর লাগালাগি দুজনে ঘুমিয়ে পড়লো। এবারে বলেন তো দেখি, ওই সময় যদি দুজনকে আজরাইল অ্যাটাক করে, ওদের মরণ কি জান্নাতি মরণ হবে? আবার দুনিয়াবি দিকে আফসোসের মরণ হবে, যে কথাও বললাম না। কঠিন দিন এসে গেছে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা বাচ্চারা গ্রামবাসী, আল্লাহ নবী মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের 1.5 লক্ষ কম বেশি সাহাবী হুজুরের মুখের পানি তাকিয়ে রইলেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী যেটাকে নিষেধ করছি ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করছি ধরে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতেরই জিম্মেদার হয়ে যাব। হুজুর আমাদের ইমাম, হুজুর ছাড়া জান্নাতের কোনো ব্যাপারই নেই, কথাই নেই। বলুন আলহামদুলিল্লাহ। ওটা আমাদের নবী, বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর বললেন যেটাকে নিষেধ করেছি ছেড়ে দাও, যেটাকে আদেশ করেছি ধরে নাও। হুজুর নামাজ ছেড়ে দিতে বলেছে না নামাজ পড়তে বলেছে? তাহলে ঈশার নামাজ কাজা হলো কি করে? কষ্ট পাচ্ছেন নাকি? আসল জায়গায় কিন্তু আমাদের ফাঁকা। আসুন ফিরে আসি। আমি যতক্ষণ না মসজিদমুখী হয়, ইমাম সাহেব কেন, ইমাম সাহেবের 14 পুরুষ আমাকে ধরে বেঁধে মসজিদ লিয়েতে পারবে না। লিয়ানার মালিককে চেষ্টা করতে হবে না, হবে না? এ সপ্তাহের রেশন কাজা হয়ে গেছে, পরের সপ্তাহের রেশন পরের সপ্তাহে তুলতে গিয়ে 2 বার নিতে হয়েছে। এরকম কেউ আল্লাহর বান্দা আছেন? হাত তুলবেন যে 2 সপ্তাহের মাল একবারে নিয়েছি। কথা বলে না? আমার উপরে আপনাদের রাগ হচ্ছে বুঝছি। রাগ হচ্ছে বাবু? না রে তাকবীর, তাবারুক দিয়ে দাও। ছেলেরা ভুল বুঝো না, আগে বাড়ুন। আল্লাহ পাক নিজে ওয়াজ করেন, ওরে আমার বান্দা বান্দি, তোরা আমাকে ভয় কর, তোরা আমাকে ডর কর, করার মতন কর, আমি আল্লাহ তোদেরকে 2টো জান্নাত দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ 8টা জান্নাতের মধ্যে 2টো জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন খৌফে ইলাহি, আল্লাহর ডর। আচ্ছা আমি করছি আব্বাস, মুখে বলছি আল্লাহকে ডর করি আমি, কিন্তু মসজিদের ধারে পাশে ঘেসি না, এটা কি ভয় করা হলো? ভয় করা হলো? তাহলে আল্লাহর হুকুম 5 বার ডাক আসছে কানে, একবারও যায় না, কিন্তু মুখে বলছে আল্লাহকে ভয় করি। না না, সমাজের রীতিনীতি ভালো না বাবু। দেখবেন চা দোকানে বসে বসে নিজে চোর, চোর ধরছে। কি ধরছে? চোর ধরছে, নিজে চোর। আস্তাগফিরুল্লাহ। সব সময় হুজুর বললেন নিজেকে ছোট মনে করো, নিজেকে জাহান্নামী মনে করো।
আল্লাহ কায়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ তোমাকে সম্মানিত করবে, তোমার মাথা উঁচু করবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার নবীর আদরের উম্মতেরা, ভুল বুঝো না, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী নিজে বলতে লাগলেন, মান হাব্বানি ফাকাদ হাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, প্রকৃত মোহাব্বত করবে, আমার মোহাব্বত আর ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ নবীর সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ময়দানের আল্লাহ পাক নিজে বললেন, ও আমার বান্দা বান্দি, ও আমার হাবিবে প্যারা, আপনি আপনার উম্মতিদের বলে দিন, জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে যায়, আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল করতে যাই, আগে আপনারটা করতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে ফের যখন মক্কাকে আসছেন, আল্লাহ নবী দেখতে পেয়ে গেলেন একটা রাস্তার মধ্যে একজন ইহুদি বুড়ি আল্লাহর নবীর চোখের সামনে ঝরঝর করে বসে বসে কাঁদে, পাশে একটা গাটিলি নিয়ে। আল্লাহ নবী, আপনার আমার নবী দয়ার নবী যখন আমার আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ যখন আবার মক্কাটাকে হাতে দিলেন, আমার আল্লাহ পাক যখন মক্কা শরীফটাকে আমার আল্লাহ আমার নবীর হাতে দিয়ে দিলেন, জয় দিয়ে দিলেন, তখন আমার নবী সংক্ষেপ মুক্তসার লম্বা ঘটনা, ছেলেরা একটু খেয়াল করুন, মায়েরা একটু খেয়াল করুন। আমার আপনার নবী যখন ফের মক্কায় কাবা শরীফে আসছেন, আল্লাহ নবী নজরে পড়ে গেল একটা ইহুদি রাস্তায় বসে কাঁদে, পাশে একটি গাটলি পড়ে রয়েছে। আল্লাহর নবী দেখে ইহুদি বুড়ির কাছে টুকটুক করে আগিয়ে গেলেন। ওই ইহুদি বুড়ির মুখে জবানে বার হতে লেগেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, আব্দুল্লাহর বেটা আমেনার লাল ধ্বংস হয়ে যাক। ওটা আটকুড়ো ছেলে, ওটা আটকুড়ো ছেলে, ওটা বংশের কোনো দাম নাই, ওরকম ছেলে উল্টো পাল্টাতে পাল্টা বলে আমার নবীকে গালি দেয়। আল্লাহর নবী ওই ইহুদি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জিজ্ঞাসা করে, মা কি খবর? ও মা কি খবর মা? বলে বাবা কি বলবো বাবা, সবাই চলে গেল, ওই মুহাম্মাদের ভয়ে সবাই পালিয়ে গেল, আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। আমি একজন বৃদ্ধা, আমি একজন কমজোরি, আমি হাঁটতে পারিনি বাবা, গাঠিলিটাকেও নিতে পারিনি বাবা। ও বাবা ছেলে কি বলবো বাবা, আমি একা রাস্তার মধ্যে বসে আছি। ও ময়দানেরা, আমার নবী আপনার নবী হুজুরের কত দয়া মায়া দেখুন, হুজুরের আদর্শ দেখুন, হুজুরের ইনসাফ দেখুন। আল্লাহ নবী কোরআন শরীফকে ফলো করলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের ফল আমার আল্লাহ নিজে হাতে করে দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে বললেন, কে গো মা, চলুন মা, আর আপনার কোনো চিন্তা নাই মা, চলুন আগে বাড়ুন, আমি আপনার ছেলের মতো আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিই। আমরা উম্মাতে মুহাম্মাদিন, আমাদের সামনে যদি আমাদের বেজন্ম বলে গালি দেয়, উল্টো পাল্টা গালি দেয় আমাদের সামনে কোনো বুড়ি, আমরা বাঁচিয়ে রাখবো মনে হচ্ছে? বাঁচিয়ে রাখবো?
আমরা আগে বুড়িকে সাইজ করে ছাড়ব, কে সাহস দিল তোকে? আবার আমার পাওয়ার বেশি, আল্লাহ পাওয়ার দিয়েছে। কিন্তু হুজুরের ইনসাফ, হুজুরের আদর্শ দেখুন। আল্লাহু আকবার। আমার নবী বলে, বুড়ি চিন্তা নেই, আমি তোমার ছেলের মতন, মাঝি আগে বাড়ুন, আপনার গন্তব্যস্থলে আমি ছেলে আপনাকে পৌঁছে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? ইহুদি বুড়ি বলে, কে বাবা তুমি ছেলে, তোমার এত জানে দয়া, এত মনে মায়া, তোমার পরিচয়টা কি গো বাবা? ও বাবা ছেলে, বলো বাবা, বলো বাবা, তোমার এত দয়া, নিজের পেটের ছেলে নিল না, গ্রামবাসী নিল না, এলাকাবাসী নিল না, আত্মীয় স্বজন আমাকে নিল না বাবা। ও বাবা ছেলে, তোমার পরিচয়টা একটু দাও বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ও মা, ও মাঝি আগে বাড়ুন, আমি আপনার ছেলের মতন অন্য কেউ নয় মা, চলুন আগে বাড়ুন, আমি তোমার ছেলে, তোমার গন্তব্যস্থলে তোমাকে পৌঁছে দিই। একটু জোরে বলুন। হুজুরের নাম জাহির করে না, পরিচয় দিল না। আল্লাহর নবী গাটিলি মাথায় করে বুড়িকে নিয়ে টুক 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 করে হেঁটে যাচ্ছে। শুনছেন তো নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের কথা হচ্ছে, হুজুরের উম্মাহ, তাকবীর দেন, নারে তাকবীর। হুজুরের আদর্শ দেখুন, টুক 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 করে যাচ্ছে। ইহুদি বুড়ি রাস্তার বীজ বরাবর বসে পড়লেন। আমার নবী দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। হুজুর বলে, মা কি খবর? বাবা হাঁটতে পারিনি বাবা। মা আমার কাঁধে উঠবেন? বলুন না সুবহানাল্লাহ। বুড়ি রাস্তায় যেতে যেতে, বসতে বসতে, উঠতে বসতে আমার নবীকে শুধু গাল পাড়ছে, বেজন্ম বলেও গালি দিচ্ছে। আহা, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, যেই বলেছে মা কাঁধে বসবেন, পিঠে বসবেন না বাবা, তোমার কি দয়া বাবা, তোমার পরিচয়টা বলো না বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, মা আমি তোমার ছেলের মতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন আপনার গন্তব্যস্থলে আমি আপনার ছেলে পৌঁছে দেই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কাটলি মাথায় করে যাচ্ছে, সঙ্গে টুক 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 করে বুড়ির গন্তব্যস্থলে আমার নবী হাজির হয়ে গেলেন। বুড়ি ধরে জেলে, বাবা তোমার এত দয়া, তোমার এত মায়া, এত বড় উপকার ভুলার মতন তো নয় বাবা। ও বাবা ছেলে, তোমার পরিচয়টা দিয়ে যাও বাবা। আহারে, আমি তোমার মায়ের মতন, নাহলে আমি বড় কষ্ট পাবো। যখনই মা শব্দ উচ্চারণ করেছে, আল্লাহ নবীর জানে, আল্লাহ নবীর মনে দয়া ভরা মন, দয়া ভরা জীবন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে জবাব দিলেন, ও মা, বুড়ি মা, তুমি যাকে গাল দিচ্ছিলে মা, তুমি যাকে বেজন্ম বলছিলে মা, আমি সেই আহম্মদ সাল্লাম, আসমানি নাম হযরতে আহম্মদ সাল্লাম, দুনিয়াবি নাম হযরতে মুহাম্মদ সাল্লাম। ও বুড়ি মা, আমি এই ছেলে, আমি হলাম আব্দুল্লাহর বেটা আমেনার লাল। বুড়ি দেখে শুনে হতভাগ্য হয়ে গেলেন। অটোমেটিক বুড়ির চোখ দিয়ে পানি গড়াতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা তোমাকে এত গাল পাল্লাম, কেন বললেনি বাবা? তোমার সামনে গাল দিচ্ছি বাবা। কি দিলের মানুষ গো বাবা তুমি, বলুন না সুবহানাল্লাহ।
বুড়ি বলে তোমার চোখের সামনে তোমার কাছে গাল পাড়ছি, একবারও বললে না বাবা, একবারও জবান থেকে বললে না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা আমি তো গাল বন্ধ করে দিতাম বাবা, এত ভুল আমার হতো না বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, মা আল্লাহ পাক আমাকে সবর করার জন্য, আমার মধ্যে না শকর আর না সবর নেই, সবর আর শকর দুটোই দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে না শকর না সবর, এটা আখেরি জামান আমাদের মধ্যে এসে গিয়েছে। আল্লাহ এত মাল দিয়েছে, শকর গুজার করছি না। মুরব্বীদের জিজ্ঞাসা করুন কত কষ্টের দিন গেছে, দাদুগুলোকে জিজ্ঞাসা করুন, ফ্যান ভেঙে আসাম ভেঙে এনে খেয়েছে, কথা সত্য না মিথ্যা কথা দাদু? সেই ঘরে খবর নিয়ে দেখেন আসাম এখন গরু ছাগল ভালোভাবে খাচ্ছে না, টাটা কোম্পানির নুন মিশাতে হচ্ছে। কারণ কিন্তু একটাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি। আমরা সব আল্লাহ ভুলা হয়ে গেছি। টাকা থাকলে কি হবে? এই তো টাকা, বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে। দুনিয়াবি মুআমিলা, আখেরাতের বাজার কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। তবে বাবু দুটো হাতে ধরে নয় পায়ে ধরে বলছি, ভিতরের খবর খারাপ। আপনারা ইন্টারনেট ঘাটছেন, মোবাইল ঘাটছেন, অনেক কিছু ব্যাপার আপনারা দেখছেন। আমি আপনাদের এই উত্তর গুমা বস্তি মহল্লার দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা ভাইদের দুটো হাতে নয়, আমি কাবার মেহমান সিলসিলার খাদের হাতে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, ভিতরের খবর খারাপ। আপনারা একতাটা ঠিক রাখবেন। আমাদের আহা বলার আল্লাহ ছাড়া কেউ নেই। দলাদলি আর নয়। ইসলামের ঘরের ছেলেদের মধ্যেই অনেক দল মত আছে, আছে না নেই? আমরা হিজবুল্লাহ, ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। হা হা, আমি আমার দলে লিয়ে আছি বাবু, তুমি তোমার দলে লিয়ে আছো, ঠিক আছে, কিন্তু আমরা একের পর এক ভাই ভাই, একটা মোমেন একটা মোমেনের আয়না স্বরূপ। এই মোহাব্বতটা আমাদের জারি থাকবে। হুজুরের উম্মাতের গোলাম, দল তুমি করতে পারো, কিন্তু আমাদের মধ্যে আর দলাদলি নয়, মারামারি নয়, আমাদের মধ্যে একতা, মেল মোহাব্বত জারি রাখতে হবে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন, একটু জোরে দোয়া চান, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ও মাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, নবী 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 নবী, নামাজ পড়েন না আলাদা জিনিস, রোজা রাখেন না আলাদা জিনিস, হজ করতে পারেন না আলাদা জিনিস, দান খায়রাত করতে পারেন না আলাদা জিনিস। কাজা করেছেন মাফ হয়ে যাবে, হাজত খেটে মাফ হয়ে যাবে, সাজা পেয়ে মাফ হয়ে যাবে, কিন্তু আপনার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ পাক হাজত খেটিও আল্লাহ পাক একদিন জান্নাত দেবে। ঈমান কাকে বলা হয়? ঈমান তো আমাদের নবী আমাদের। যে হুজুরকে আমাদের কবরে দেখানো হবে, নবীকে দেখতে পেরে চিনতে পেরে গেলেই নাজাত। একবার জোরে বলুন। হুজুরের উম্মাত কপাল বড় না ছোট? বলুন বলুন। খুব বড়, আমাদের কপাল খুব বড়। না চাওয়াতে পেয়েছি। নবীরা বলেছিল, আল্লাহ নবী না করে, পাইগাম্বার না করে যদি আখেরি জামানার নবীর উম্মাত করতেন, জীবনটা ধন্য হতো। এই কথার দ্বারাই কি বোঝা গেল কপাল বড় না ছোট? আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, ও মাইদানেরা, কোন নবীর উম্মত? বাপ
পাদক মা হাওয়া আলাইহিস সালাম 365 বছর ধরে নোনাজারি করেছিলেন একটা ভুলের কারণে। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জবলে রহমত পাহাড়ের উপরে ও ময়দানেরা আমরা গুনাহগার, আল্লাহ পাক আমাদের নিয়ে গিয়েছিল আপনাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। কিছু কাফেলা আমাদের সাথে ছিল, আওলাদে মুজাদ্দিদুজ্জামানরা সাথে ছিল। গুনাহগার গিয়েছিলাম জামলে রহমত পাহাড় থেকে এসেছি। আমি ফকর করি না, দোয়া চাই আল্লাহ পাক এই উত্তর গোমা বস্তি মহল্লার যত আমার নবী আদনের উম্মতি আছে একটিবার আল্লাহ কাবার মেহমান বানিয়ে লেক। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও ময়দানেরা আব্বা জান আম্মা জান কাঁদলো, মোনাজাত কবুল হলো না, নোনাজারি কবুল হলো না। আব্বা জান বলে আল্লাহ পাক আপনার জান্নাতের পাতায় পাতায় একটা নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম জান্নাতের পাতায় পাতায় দেখেছি, আরশে মহল্লায় দেখেছি, আজিমের উপরে দেখেছি, কুরসির উপরে লেখা দেখেছি। আল্লাহ পাক আপনি আমায় মাফ করুন। আমার নবীর যখনই নামটা আব্বা জান আদম আলাইহিস সালাম নিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিল, আমার আদম যাও চলে যাও, যাও চলে যাও। আমি আল্লাহ আমার বন্ধুর নামের খাতিরে নাম লিয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আব্বা জান আম্মা জানকে আল্লাহ পাক মাফ করে যখন আবার জান্নাতে দিলেন, আমাদের আব্বা জান আম্মা জানকে ধরতে গেলেন, আম্মা জানের গায়ে ছুতে গেলেন। আব্বা আল্লাহ পাক হুকুম করছেন, আদম খবরদার তোমার বিবির গায়ে তুমি ছুতে পারবে না যতক্ষণ না তুমি দেনমোহর আদায় করো। আদম আলাইহিস সালাম ঝরঝর করে কেঁদে ফেললেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক কি করে দেনমোহর আদায় করব আমি তো জানি না, আমি তো বলতে পারবো না। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আমার আদম যাও যাও চলে যাও। আমার বন্ধু আমার হাবিব আখেরি জামানার নবী নূর নবী দয়ার নবী আমার বন্ধুর উপরে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে নাও। আমি আল্লাহ তোমার বিবির জন্য দেনমোহর হিসাবে কবুল করে নেব। 10 থেকে 11 বার দরুদের নাজরানা পড়ে নাও আমার বন্ধুর উপরে। আমরা সেই নবীর উম্মত, আমাদের দরুদ পড়া দরকার আছে না নেই? আছে না নেই? রীতিনীতি মেনে পড়তে হবে না যা তা করে পড়লে হবে? রীতিনীতি মেনে পড়তে হবে। হুজুর আমাদের ইমাম, হুজুরের প্রতি 10 থেকে 11 বার উম্মতে মুহাম্মাদিন দরুদ পড়ে যদি ঘুমাতে যাই উজু করে, সারা রাত উম্মতে মুহাম্মাদিন ঘুমাবে, কিন্তু আল্লাহ খুশি হয়ে হুজুরের উম্মত হিসাবে নামায় আমালে সারা রাত ঘুমাবে ঠিক কথা, কিন্তু ইবাদতের সওয়াব লিখে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ফ্যাসিলিটি আছে না নেই? নিতে পারি না আমরা, আমাদের দোষ। ফ্যাসিলিটি আছে না নেই? আছে। উজু দূর কি বাদ, উজু দূর কি বাদ, উম্মতে মুহাম্মাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে পানিও লাই না, ওই অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ছে। আছে না নাই? আল্লাহ সুবুদ্ধি দেন, আল্লাহ তানাদের মাফ করে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
খোদার মাহবুব তুমি, ওগো ইসলামের হাতিয়ার, নায়েবে রসুল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার। পীর আহমদুল্লাহ নামটি তোমার, ওগো খোদার সাথে জড়িত, পিয়ারে ডাঙায় বাড়ি তোমার। ভারতবাসী জানি তো, ভারতবাসী জানি তো, দাদা পীরের মুরিদি তুমি, দাদা পীরের মুরিদি তুমি, ওগো খাদেমে তুমি ফুরফুরা, নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার। চৌঠা কার্তিক রোজ শনিবার, চৌঠা কার্তিক রোজ শনিবার, 1396 সালেতে গ্যাসের গাড়ি মারলো ধাক্কা, সকাল 7:30টাতে ওই মাধুপুরের ওই ঘাটেতে, সাথীকে নিয়ে হলেন শহীদ, সাথীকে নিয়ে হলেন শহীদ। উঠল সবে হাহাকার, নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, ওগো শরীয়তের কর্ণধার। পীর আহমদুল্লাহ নামটি তোমার, পীর আহমদুল্লাহ নামটি তোমার, খোদার সাথে জড়িত, পিয়ারে ডাঙায় বাড়ি তোমার। ভারতবাসী জানি তো, ভারতবাসী জানি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর যখনই নাম শুনবেন কি পড়বে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার সংক্ষেপ হুজুরের উম্মাহ আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম 1 তারিখে বেটা শীষ নবীকে ডাকছেন। আমার নবীর কত সম্মান মর্যাদা আলাদা দেখুন, আর আমার নবীর উম্মতদের কত দাম দেখুন। শুনছেন তো বাবু? হুজুরের গাড়ি নাকি কচি? হুজুর আসলে একটু ঘিরি সিগন্যাল দিয়ে যাবে, সম্মান আল্লাহ দিয়েছে ওনাদের। শুনছেন তো নাকি? আদম নবী শীষ নবীকে ডাকছে, বেটা শীষ শোনো এদিকে। জি আব্বা যা, বেটা শীষ শোনো, আমি তোমার আব্বাজান আদম আলাইহিস সালাম বলছি, তুমি যা কিছু আল্লাহ পাকের দরবারে চাওয়া পাওয়া করবে, আখেরি জামানার নবীর ওসিলায় চাইবে, আল্লাহ তোমাকে ফিরাবে না, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন। নবী শীষ বলে, আব্বা তুমিও নবী আমিও নবী। আবার আখেরি জামানার নবী মানে যে বেটা শীষ খবরদার, বিয়াদবি করো না বাবা। আল্লাহ এত শান মান মর্যাদা আলা করেছে। শোনো বাবা, আমি তোমার আব্বা, তোমার মা হাওয়া আলাইহিস সালাম, আমরা একটা ভুল করার কারণে 365 বছর ধরে নোনাজারি করেছি বাবা।
শোনো বাবা, আল্লাহ আমাদের মাফ করেছে ওই নবীর ওসিলায়। শোনো বাবা, বেটা শীষ শোনো, আমি তোমার আব্বা তোমার মা আলাইহিস সালামের মতন 365 বছর ধরে আখেরি জামানার নবীর উম্মাতদেরকে কানতে লাগবে না। তাদের গুনাহ পাহাড়, তাদের গুনাহ বেসামার, তাদের গুনাহ পাহাড়, তাদের গুনাহ বেসামার। কিন্তু উম্মাতে মুহাম্মাদিন হওয়া সত্ত্বে, নবীর উম্মাতের গোলাম হওয়া সত্ত্বে আমার আল্লাহ তাদের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তাদের নবীর ওসিলায় তাদের আখেরি জামানার নবীর উম্মাতদের গুনাহ আল্লাহ ডিলিট করে দেবে। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বেটা শীষ শোনো, তোমার আব্বা জান আমি আদম, তোমার মা হাওয়া, আমাদের মতন উম্মাতে মুহাম্মাদিনদের কানতে লাগবে না বাবা। তাদের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তাদের পাহাড় গুনাহ ডিলিট হয়ে যাবে। বেটা শীষ শোনো, যা কিছু আল্লাহ পাকের দরবারে চাইবে আখেরি জামানার নবীর ওসিলা দিয়ে চাইবে, আল্লাহ ফিরাবে না, তোমাকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম দেখুন, আমার নবীর মোহাব্বত দেখুন, ও আমার নবীর আদরের উম্মাতেরা, আমরাও যদি নবী 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 করে জীবনটাকে শেষ করতে পারি, প্রকৃত নবীর মোহাব্বত হৃদয়ে আনতে পারি, আল্লাহ পাক এই মোহাব্বতটাকে নাজাতের আল্লাহ জারিয়া করে দেবে। আল্লাহ নবীর প্রেম দেখুন, জীবনে চোখে দেখে নাই, আমার নবীকে জীবনও চোখে দেখে নাই, নবীর কাছে জীবনও যায় নাই। হযরতে ওয়াইস ইয়ামেন দেশে থাকে বাবা, আমার নবীর প্রেমে পাগল, আমার নবী পাকের প্রেমে হাবুডুবু। ও ময়দানেরা, আল্লাহর নবীকে জীবনও চোখে দেখে না, আমার নবীর শুধু নাম শুনেছে, আমার নবীর দরবারও জীবনও যায় নাই। আমার নবীর এমনই আসে, আমার নবীর এমনই দেওয়ানা, আমার নবীর এমন মস্তানা, আমার নবীর এমন একজন পাগল মানুষ। আল্লাহু আকবার কবীরা। একটু লক্ষ্য করুন, মোহাব্বত বেকার নয়, ভালোবাসা বেকার নয়, মোহাব্বত বেকার নয়, ভালোবাসা বেকার নয়। আল্লাহর ওলিদের ভালোবাসা লাভ করেছে একটা চার পায়ে জন্তু জানোয়ার, তার নাম হলো কিদমির, কুকুর কুকুর কুকুর। আল্লাহর ওলিদের ভালোবাসা হাসিল করেছে, ওলিদের সাথে ওই কুকুরটাও আল্লাহর জান্নাতি গোলাপ হয়ে যাবে। ও ময়দানেরা, আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে জানে তো গো বেশি ভালোবাসে। আল্লাহ নবী উহুদের ময়দানে দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, ওয়াইসের কানে খবর গিয়েছে। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর প্রেম দেখুন, আমার নবীর মানা দেখুন, আমার নবীর মোহাব্বত দেখুন। ও আমার নবীর আদরের উম্মতেরা, হযরতে ওয়াইস আল্লাহর ওলি, আমার নবী পাকের দেওয়ানা, আমার নবীর মস্তানা। আমার নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, কানে খবর গিয়েছে। নিজের কাঁচা দাঁত, সামনের দুটো দাঁতকে ভেঙে ফেললেন। আল্লাহ নবীর প্রেমে, আল্লাহ নবীর মোহাব্বতে হযরতে ওয়াইস মনে মনে ফিকির করে, আমার নবীর এই দুটো না ভাঙে, ওই দুটো যদি ভেঙে যায়, এই না মনে করে, এই না ফিকির করে, আমার নবীর প্রেমে, আল্লাহ নবীর মোহাব্বতে 32টা কাঁচা দাঁতকে ওই ওয়াইস নিজে উপড়ে ভেঙে দূর করে ফেলে দিয়েছিলে। সুবহানাল্লাহ। আমার নবীকে প্রেম করে, আমার নবীকে মোহাব্বত করে। আল্লাহু আকবার। আমার নবী বিদায় নিবার আগে হযরতে আলী আর হযরতে ওমরকে ডাক দিলেন। হযরতে আলী হুজুর আর হযরতে ওমর হুজুরকে ডাক দিলেন। हर साहाबी জান্নাতি, কিন্তু ওনারা জান্নাতি ঘোষিত করা সাহাবী। আসারাই মুফাসসিরা
শুনছেন বাবু? হযরতে ওমর, হযরতে আলী জানাদের সম্বন্ধে বড় পীর সাহেব হুজুর বলেছে, সাহাবী হুজুররা উটের পিঠে সওয়ার হতো, ওই উটের পায়ের ধুলার সমান আমি আব্দুল কাদের হতে পারি না। একবার জোরে বলুন। সাহাবীদের এত মাকামালা। আল্লাহর নবী শরীর অসুস্থ, হুজুর কমজোরি, হুজুর দুর্বল। ওই সময় হযরত আলী, হযরত ওমর হুজুরকে ডাক দিয়ে বললেন, বাবা আলী ধরো, বাবা ওমর ধরো বাবা। আল্লাহর নবী ছাড়া পাটা পাগড়ি হাতে দিলেন। ওনারা মনে করছে আমরা খেদমত করেছি, আমরা পেয়ে গেছি, এত পায়রামি করেছি। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে মক্কা ছেড়েছি, জায়গা ছেড়েছি, ভিটে ছেড়েছি, জমি ছেড়েছি, নিজের বিবি ছেলের মায়া মমতা মোহাব্বত সব ভুলেছি হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে। হুজুর আমাদেরকে তৌফা স্বরূপ দিচ্ছে, কিন্তু আমার নবী বললেন, বাবা আলী, বাবা ওমর, এই দুটো জিনিসকে নিয়ে ইয়েমেন দেশে চলে যাও। করণ বলে ওইখানে আমার একটা পাগল আছে, আমার একজন মোহাব্বতের মানুষ আছে, তার নাম ওয়েস। যাও এই পাগড়ি আর জুব্বা দিয়ে বলবে আমি নবী, আমার সালাম দেবে আর বলবে, বাবা আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দোয়া করতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুরের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখিটা মাফ করুন। আপনার ওয়েসকে তো আমরা চিনতে পারবো না, হুজুর যদি আপনি একটু নিদর্শন দিতেন। আল্লাহ নবী দুটো নিদর্শন বলতে লাগলেন। ও বাবাজি উমর, ও বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা, শোনো বাবা, শোনো বাবা, শোনো বাবা, আমার ওয়েসকে ফাঁক করতে বলবে, গালটাকে ফাঁক করতে বলবে, আমার ওয়েসের গালটাকে ফাঁক করতে বলবে, একটাও দাঁত কিন্তু পাবে না। আর আমার ওয়েসকে হাত দুটো দেখাতে বলবে, মায়ের খেদমত করে হাতের চামড়া উঠে গিয়েছে। ওই দুটো নিদর্শন যদি মিলে যায় বাবা, ওটাই আমার ওয়েস। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আলী চলে যাও, ওমর চলে যাও। ইয়েমেন দেশ, মদিনা থেকে হাজার হাজার মাইল রাস্তা দূর। টুক 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 করে আল্লাহর নবী সাহাবীরা যেতে লাগলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে। নবী দিল, আমাদের ঘরে দিল না। কে একজন পাগল, ওয়েস, নামও শুনিনি, চোখেও দেখিনি, তাকে দিতে বল। আল্লাহু আকবার। সঙ্গে হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর, জুব্বা আর পাগড়ি হুজুরের জিনিস, বেয়াদবি না হয়ে যায়। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আজকাল দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার নবীকেও ছাড়ে না, হুজুরের নামে কথা চলছে না, চলে না? হুজুরের নামেও স্ট্যাম্প লাগাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওনাদের মাফ করে দেন, না হলে আল্লাহ ওর বিচার কড়া করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীকে যারা দুঃখ দেয়, আমার নবীর নামে যারা কালি লাগায়, ওই সমস্ত বেজন্মদের আল্লাহ যেন সাজা দেয়। আমরা উম্মতে মুহাম্মাদিন দোয়া করতে পারি না, পারি না? আগে হেদায়েতের দোয়া, তারপরে হেদায়েত আল্লাহ না করে ওকে ধ্বংস করে দেয়। ওর মতন গরু থাকার তো শূন্য গোয়াল ভালো। কথা মুরব্বীরা আপনারা বলেন তো বাবু, নাকি একটু বলে ফেললাম? নারে তাকবীর, একটু তাকবীর দেন বাবু। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। জি
হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর জুব্বা আর পাগড়ি নিয়ে যাচ্ছেন। ইয়মেন দেশে হাজির হয়ে গেল। সংক্ষেপ, গ্রামে গিয়ে খবর নিলেন। আপনারা ওয়াইস বলে কাউকে চিনে? ও তো একটা পাগল। গ্রামের লোক বলে ও তো একটা পাগল। কার খোঁজে এসেছেন? আপনাদের চেহারা দেখলে জান জুড়িয়ে যাচ্ছে, মুখ দেখলে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। কার খোঁজে এসেছেন? ও তো একটা পাগল। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর নিজেদের পরিচয় গোপন করে জিজ্ঞাসা করলেন, ও গ্রামবাসী, পাগলটা বুঝলাম না, কি ব্যাপার, কেমন পাগল? বলে, আরে বাবু, এত পাগল, আমরা যখন হাসি ও তখন কাঁদে, আবার আমরা যখন কাঁদি ও তখন হাসে, এমনই পাগল। তবে এই পাড়ায় দেশে গায়ে পাবে না, ওকে পেতে গেলে জঙ্গলে যেতে হবে। হযরতে আলী হুজুর, হযরত ওমর হুজুর কিছু না গ্রামবাসীকে বলে জুব্বার পাগড়ি নিয়ে আমার নবী পাকের তোফা নিয়ে টুকটুক টুকটুক করে জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে হযরতে ওয়াইস আল্লাহর নবীর মস্তানা আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নামাজ যখন পড়া হয় সালাম দেয়া যাবে? যাবে। কিন্তু আমি যদি জোর জবরদস্তি দিই, সে ব্যাপার আলাদা। গায়ের জোরে, ক্ষমতার জোরে, অর্থের জোরে, লাঠির জোরে দ্বীন ইসলাম কায়েম হয় না। দ্বীন ইসলাম কায়েম হয়েছে হুজুরের ভালোবাসার আদর্শের দ্বারা। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। রীতিনীতি ঠিক করুন, উম্মাতে মুহাম্মাদী বুঝার চেষ্টা করুন। আসুন, মোহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস, হুজুরের প্রেম করা কি জিনিস একটু লক্ষ্য করুন। হযরতে আলী হুজুর, হযরত ওমর হুজুর জঙ্গলে গিয়ে দেখে হুজুর নামাজ পড়ছে। হুজুর না চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা নিয়ে দাঁড়িয়ে বললেন। হুজুর সালাম ফিরালেন, নামাজ থেকে ফারেক হলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর, হযরতে আলী হুজুর চোখ ভরা পানি নিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাইকওয়ালা কোথায় গেল? একটু শর্ট মারলো। ঠিক আছে, পরিষ্কার আওয়াজ ঠিক আছে তো? মানুষ বুঝতে পারছে তো? ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, ও উত্তর গোমা গ্রামবাসী, একটু লক্ষ্য করুন। আমার নবী সাহাবীরা হযরতে ওয়াইসকে সালাম দিলেন, সালামের জবাব পেলেন। সাহাবী হুজুররা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাইজান, আপনার নামটা কি একটু শোনাবেন? আমরা অনেক দূর থেকে এসেছি মেহমান। আল্লাহ নবীর দেওয়ানা, আল্লাহ নবীর মস্তানা, আমার নবীর পাগল, আমার নবীর দেওয়ানা। বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের জাকিরিনরা শোনো, আমার নাম অন্য কোনো নয়, আমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের অথবা বান্দা। ও ময়দানেরা, হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর এরকম নাম শুনে ঝরঝর করে চোখের পানি ফেলতে লাগলেন। এই ওয়াইস তো কি সেই ওয়াইস নয় নাকি? আল্লাহু আকবার। আবার হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর চোখ মেলে তাকিয়ে তাকিয়ে জঙ্গলে দেখে। জঙ্গলের মধ্যে দেখতে পায় ছাগল, বাঘ, ভেড়া সবাই একসাথে চড়তে
লেগেছে, গায়ে গায়ে মিলে মিলে চড়তে লেগেছে, নিজেদের খাওয়া দাওয়া করতে লেগেছে। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর অবাক হয়ে গেল যে জঙ্গলের বাঘ ভাল্লুকেরা ছাগল বকরি ভেড়াগুলোকে ধরে ধরে জবাই করে খেলায়, নিজের হাতে পায়ে করে ধরে ছিঁড়ে ছিঁড়ে করে খায়। আরে তাদের কাছেই এই জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ারদের কাছে এই উটদুম্মা বকরি ভেড়াগুলো চড়ে, কি ব্যাপার? আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর এই দৃশ্যখানা দেখে হযরতে ওয়াইসকে প্রশ্ন করেন, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করবেন হুজুর, আপনার সামনে দেখা যাচ্ছে জঙ্গলের বাঘেরা, জঙ্গলের বড় বড় হিংস্র জন্তু জানোয়ারগুলো, আবার ছাগল বকরি ভেড়াগুলো সব একসাথে কি করে খাওয়া দাওয়া করে, ব্যাপারটা বুঝলাম না হুজুর। আল্লাহর ওলি আমার নবীর জানের মস্তানা, আমার নবী পাকের হৃদয়ের স্পন্দন। হযরতে ওয়াইস জবাব দিলেন, ও আল্লাহ পাকের জাকিরিন শোনো, আমি যখন আমার মওলার হয়ে গিয়েছি, যখন থেকে আল্লাহ পাকের হয়ে গিয়েছি, মাল্লাহুল মওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাক সব দয়াময় দয়া করে তামাম মখলুককে তার তাবে বানিয়ে দেন। ও আল্লাহ পাকের জাকিরিন শোনো শোনো, আমি ওয়াইস আমার সামনে এই দৃশ্যখানা দেখছো, একটাই দিক একটাই লক্ষ্য, আমি যখন থেকে আমার আল্লাহ গোলাম হয়ে গিয়েছি, ওনাকে মনি পড়ে চিনতে পেরে গিয়েছি, তখন থেকে এই জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ারগুলো, বাঘ ভাল্লুকগুলো আর এই উটদুম্মা বকরি ভেড়া দেখছো, সব আমার গোলাম হয়ে গিয়েছে। তাই এরা সবাই একসাথে মোহাব্বতের সাথে চড়তে বা খেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন থেকে আমি আল্লাহর হয়ে গেছি, এরা আমার হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এরা সব আমার। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর একটু ঘিরি সিগন্যাল পেয়ে গেলেন, কিন্তু নাম গোপন করছে। সংক্ষেপ, হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর ওলি আমার নবীর মস্তানাকে জিজ্ঞাসা করছে, ভাই তোমার মা তোমার কি নাম ধরে ডাকতো? শুনছেন তো নাকি? একটু বলবেন ভাই, তোমার মা এটা তো কিছু নাম ধরে ডাকতো আদর করে, মাঝে বড় নিয়ামত, মাঝে বড় নিয়ামত যে মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মা যাদের আছে, দুটো হাতে ধরে অনুরোধ করে যাচ্ছি, মায়ের খেদমত করবেন, মায়ের দোয়া নেবেন। তামাম জগতে যত ওলি আছে, অলি গৌস কুতুব আবদাল ফকির যারা হয়েছে, সব মায়ের দোয়াতে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। আমরা ওলি হতে পারি না, আমরা গুনাহগার, ওলিদের জুতো হয়ে আছি, আমরা জাহান্নামী, কিন্তু আমাদের জান্নাতি লোকেদের সাথে সম্পর্ক আছে। আছে না নাই? আছে না নাই? আমি জাহান্নামী, কিন্তু আমার সাথে জান্নাতি লোকেদের সাথে সম্পর্ক আছে। এটা মানেন তো নাকি আপনারা? নারে তাকবীর। খুব খেয়াল করে। সংক্ষেপ, হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর, আহা, আমার নবীর দেওয়ানা, আমার নবীর মস্তানাকে বলেছে, তোমার মা তোমায় কি নাম ধরে ডাকে গো? যেই বলেছে তখনই ওয়াইসের মুখ থেকে আল্লাহ জাহির করে দিয়েছে, আল্লাহ বের করেছে, আমার মা আমাকে ওয়াইস বলে ডাকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবী হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর বুঝতে পেরে গেল, গ্রিন সিগন্যাল পেয়ে গেল। আল্লাহ নবী দিয়া দুটো নিদর্শন মিলাতে লাগলো। ও ভাই
একটু হাতটা দেখাবে ভাই, একটু হাতটা দেখাও তো ভাই, একটু গালটাকে হা করো, ফাঁক করো ভাই, একটু আমরা কিছু দেখতে যাই। আল্লাহ নবীর দেওয়ানা, আল্লাহ নবীর মস্তানা হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে গালটাকে ফাঁক করলেন, হাত দুটাকে দেখিয়ে দিলেন। আল্লাহ নবীর দেওয়া দুটো নিদর্শন হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর দেখতে পেয়ে গেলেন। হযরতে ওয়াইসের গালের ভিতরে একটাও দাঁত নাই, দন্ত মোবারক একটাও নাই, কিন্তু হাতের মধ্যে মায়ের খেদমত এমন করেছে হাতের চামড়াগুলো উঠে গেছে, রক্ত ছোবা ছোবা হয়ে বসে গিয়েছে। আল্লাহ নবীর দুটো নিদর্শন যেই মিলে গিয়েছে, হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহ পাকের জাকেরি, ও আমার নবীর দেওয়ানা, ও আমার নবীর মস্তানা, আমরা অন্য কোথার মানুষ নয়, আমরা হলাম মদিনার মানুষ, আমরা হলাম রাসূলুল্লাহ সাহাবী। ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের শাকেরি, ও ভাই আমাদের নবী আমাদের পাঠিয়েছে ভাই, তোমার দরবারের মেহমান আমরা খালি হাতে আসি নাই, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছে। ও ভাই কেমন নবীর প্রেম করেছো ভাই, কেমন নবীর দেওয়ানা হয়েছো ভাই। আমরা নবীর কাছে ফিরেছি, আমরা নবীর কাছে উঠেছি, আমরা নবীর কাছে খেয়েছি, আমার নবীর যা, আমার নবীর জন্য আমরা জান কুরবান করতে প্রস্তুত ছিলাম, আমরা আমার নবীর জন্য দার বিদার হয়ে ঘুরেছি, আমরা আমার নবীর জন্য লোকের হাতে মার খেয়েছি। ও ভাই কেমন নবীর প্রেম করলে ভাই, আবার নবী নিজে হাতে করে এই জুব্বা, এই পাগড়ি তোমাকে তোফা স্বরূপ পাঠিয়েছে। ও ভাই ও ভাই আমার নবীর দেওয়া জুব্বা, আমার নবীর দেওয়া পাগড়ি তুমি পরে আমার নবীর গুনাহগার উম্মত উম্মতির জন্য একটু দোয়া চাইবে। আল্লাহর নবী তোমাকে ওসিয়াত নসিহত করেছে।